বেনজিরের ঘরে আলাদিনের চেরাগ, দুর্নীতির খবর নিয়ে প্রধান শিরোনাম করেছে কালের কণ্ঠ। গত ৩১ মার্চ অর্থাৎ গতকালের একটি প্রতিবেদন আমরা আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। পাশাপাশি বেশ কিছু চাঞ্চল্য খবর আপনাদেরকে দিব। এর পাশাপাশি আরও থাকবে ভারতীয় পণ্য বর্জনের যে আন্দোলন চলবে তারই ধারাবাহিক রিপোর্ট। প্রতিবেদনে রাষ্ট্রীয় শুদ্ধাচার পুরস্কারপ্রাপ্ত পুলিশের সাবেক মহাপরিদর্শক আইজিপি ও র্যাবের সাবেক মহাপরিচালক বেনজির আহমেদের নানা অর্থ সম্পদের বিবরণ তুলে ধরা হয়েছে। এর মধ্যে রয়েছে গোপালগঞ্জের শাহপুর ইউনিয়নের সাভানা ইকো রিসোর্ট নামের এক অভিজাত ও দৃষ্টিনন্দন পর্যটন কেন্দ্র, যেখানে এক রাত থাকতে গেলে গুনতে হয় অন্তত 15,000 টাকা। দায়িত্বরত কর্মকর্তাদের সঙ্গে কথা বলে কালের কণ্ঠ জানতে পেরেছে একক পরিবারের জন্য বানানো এসব কটেজের পেছনে ব্যয় হয়েছে অর্ধ কোটি টাকারও বেশি। যাতায়াতের জন্য সরকারি খরচে বানানো হয়েছে 7 কিলোমিটারের বেশি পাকা সড়ক। পুলিশের সাবেক এই প্রভাবশালী শীর্ষ কর্মকর্তা তার স্ত্রী ও 2 মেয়ের নামে দেশের বিভিন্ন এলাকায় তাদের নামে অন্তত 6টি কোম্পানির খোঁজ পাওয়া গেছে। 5টি প্রতিষ্ঠানে বিনিয়োগের পরিমাণ 500 কোটি টাকার বেশি বলে ধারণা পাওয়া গেছে। এছাড়া ঢাকার অভিজাত এলাকাগুলোতে রয়েছে বেনজির আহমেদের দামি ফ্ল্যাট, বাড়ি, আর ঢাকার কাছেই দামি এলাকায় বিঘার পর বিঘা জমি। 2 মেয়ের নামে বেস্ট হোল্ডিংস ও 5 হোটেল লা মেরিডিয়ানের রয়েছে 2 লাখ শেয়ার। পূর্বাচলে রয়েছে 40 কাঠার সুবিশাল জায়গা জুড়ে ডুপ্লেক্স বাড়ি, যার আনুমানিক মূল্য কমপক্ষে 45 কোটি টাকা। একই এলাকায় আছে 22 কোটি টাকা মূল্যের আরও 10 বিঘা জমি। অথচ 34 বছর 7 মাসের দীর্ঘ চাকরি জীবনে বেনজির আহমেদ বেতন ভাতা বাবদ মোট আয় করেছেন 1,84,89,200 টাকা। এর বাইরে পদবি অনুযায়ী পেয়েছেন আনুষঙ্গিক সুযোগ সুবিধা। সেই হিসেবে তার আয় হওয়ার কথা 2 কোটি টাকা। সেখানে তিনি 1400 কোটি টাকার মালিক কীভাবে হলেন? গুলশান আইকন টাওয়ারে, যার মূল্য 16 কোটি টাকা, এমন একটি বাসায় তিনি থাকেন। আনন্দ হাউস রূপগঞ্জের নারায়ণগঞ্জে, যেখানে 2 বিঘা জমির উপর তিনি 45 কোটি টাকার যে ডুপ্লেক্স বাড়ি বানালেন, সেই টাকা কোথায় পেলেন? এবং 7 কিলোমিটার রাস্তা যে বানালেন সরকারি অর্থ খরচে, তার জবাবদিহিতা কোথায়? পূর্বাচলে 301 নম্বর সড়ক 17 নম্বর সেক্টরে 22 কোটি টাকা মূল্যের 10টি প্লট কিনেছেন। এছাড়াও আরও জমি কেনা আছে বিভিন্ন জায়গায়। তো যখন তিনি দায়িত্বে ছিলেন তখন কালের কণ্ঠ আর এই সকল পত্রপত্রিকা কোথায় ছিল তাদের অনুসন্ধান? নাকি তার প্রভাবশালী বা ক্ষমতার তোপের মুখে এই সকল পত্রপত্রিকা বা সংবাদ মাধ্যম খবর প্রকাশ করেনি? আপনারা দেখেছেন নিউজ 24 সহ বেশ কয়েকটি চ্যানেল এই বিষয়ে সংবাদ প্রচার করেছে গতকাল থেকে। আজকেও বিভিন্ন পত্রপত্রিকায় এ নিয়ে চলছে ডালমাটাল অবস্থা। এছাড়াও আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত থেকে এই সময় একটি পত্রিকা আছে, সেখান থেকে তারা লিখছে যে বেনজির আহমেদ 1400 বিঘা জমি, মেয়ের বিশ্রামের জন্য 3 কোটি টাকার বাড়ি, অবসরপ্রাপ্ত বাঙালি পুলিশ কর্মকর্তার সম্পদ যেন কুবেরের খাজানা। বাংলাদেশের পুলিশের সর্বোচ্চ পদ থেকে প্রায় 1.5 বছর আগে অবসর গ্রহণ করেছেন বেনজির আহমেদ। সম্প্রতি তার বিরুদ্ধে নানা রকম অভিযোগ উঠতে শুরু করেছে। তার বিরুদ্ধে অভিযোগ উঠেছে নিজের প্রভাব খাটিয়ে বসুন্ধরায় প্রায় 3.5 কোটির বিলাসবহুল ফ্ল্যাট কিনেছিলেন তিনি। টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান তিনি বলেন যে সরকারের যে কোনো পর্যায়ে চাকরি করুন না কেন, বৈধ উপায়ে কোনোভাবেই এত সম্পদ অর্জন করা সম্ভব নয়। বেনজির আহমেদ যদি সত্যিই এত সম্পদের মালিক হয়ে থাকেন সেটি বিস্ময়কর। বেনজিরের দুর্নীতি করে থাকলে সেটি চিহ্নিত করা উচিত জানিয়ে তিনি বলেন, তার বৈধ আয়ের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ সম্পদ অর্জনের উৎস ও সূত্রগুলো চিহ্নিত করতে হবে। তার দুর্নীতির পুরো চিত্রটি উন্মোচন করা উচিত, কারণ আইন সবার জন্য সমান। আপনারা দেখুন, বিভিন্ন পত্রপত্রিকা বেনজির আহমেদকে নিয়ে সংবাদ করেছে। এর মধ্যে কালের কণ্ঠ সর্বোচ্চ সংখ্যক সংবাদ করেছে। পাশাপাশি পার্শ্ববর্তী দেশ ভারতের এই সময় পত্রিকা তারাও সংবাদ করছে যে বেনজির আহমেদ 1400 বিঘা জমি, মেয়ের বিশ্রামের জন্য 3 কোটি বাড়ি, অবসরপ্রাপ্ত বাঙালি এই পুলিশ অফিসারে। দেখছেন কি অবস্থা। দুর্নীতি পুরো চিত্র উন্মোচন করতে হবে জানিয়েছেন টিআইবি নির্বাহী পরিচালক। বেনজিরের বৈধ আয় কত ছিল এ সম্পর্কে আরও বিস্তারিত আপনারা কালের কণ্ঠের এই পোর্টালে জানতে পারবেন। ভারতীয় পণ্য বর্জন আন্দোলন চলবে। গতকাল আড়ংয়ের একটি ভিডিও আপনাদের সরবরাহ করা হয়েছিল এই চ্যানেল থেকে। আপনারা দেখেছিলেন যে আড়ংয়ের বিভিন্ন পণ্য কিনতে মানুষের কেমন উপচে পড়া ভিড়। সেখান থেকে মানুষ ধীরে ধীরে আবার মুখ ফিরিয়ে নিতে শুরু করেছে। তারা জানতে পেরেছে যে আড়ং সমকামিতাকে প্রমোট করছে। তারা তাদের একটি পোশাকে সমকামিতার সিম্বল যে 6টি চিহ্ন যারা প্রকাশ করেছে একটি পাঞ্জাবিতে, সেটি বাংলাদেশ থেকে দেখা না গেলেও বিশ্বের অন্যান্য প্রান্ত থেকে দেখা যাচ্ছে। এর মানে হচ্ছে তারা সমকামিতাকে ছাড়তে পারেনি, মনে প্রাণে এখনও সমকামিতাকে প্রমোট করে যাচ্ছে। ব্র্যাক ইউনিভার্সিটির আসিফ মাহতাব শিক্ষক যখন তিনি এই শরীফা গল্পের প্রতিবাদ করেছিলেন, সঙ্গে সঙ্গে তাকে রাতের মধ্যেই বরখাস্ত করা হয়। এ থেকে কী বোঝা যায়? বোঝা যায় তারা এই ভারতীয় দালাল, তারা হচ্ছে এই ব্র্যাক ইউনিভার্সিটি, ব্র্যাকের সকল পণ্য, ব্র্যাকের বিকাশ, আড়ং, এ সকল কিছু সবই ভারতীয় ইশারায় চলে।
তাই তো ভারতীয় পণ্য বর্জনের যে হাকডাক চলছে, এর মধ্যে বর্তমানে আরঙে এসে পড়েছে। আপনারা দেশজ পণ্য কিনুন, দেশজ পণ্যের সমাহারে ভরপুর রয়েছে মার্কেটগুলোতে। ভারতীয় থ্রি পিস না কিনে দেশজ পণ্য কিনুন, দেশজ থ্রি পিসগুলো কিনুন, ওড়নাগুলো কিনুন, অত্যন্ত সুন্দর যা দেখতে। আপনারা জানেন যে ভারতীয় পণ্য বর্জন আন্দোলন আমাদের এমনিতেই শুরু হয়নি। আমাদের দেশের সার্বভৌমত্বে আঘাত হানার, দেশ এবং দেশের সীমান্তে সর্বোচ্চ জায়গায় বাংলাদেশকে আঘাত করার প্রতিবাদেই এই প্রতিবাদ স্বরূপ ভারতীয় পণ্য বর্জনের ডাক এসেছে। আবারও যদি সম্পর্ক ভালো হয়, এ বর্জনের ডাক থেকে আমরা ফিরে আসবো, এমনটাই বিভিন্ন বিশ্লেষক জানাচ্ছে।